ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, ডেঙ্গুর প্রকোপ ঘিরে কি খবর আছে আপনার কাছে? কতজন আক্রান্ত হয়েছে? আরিফিন, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যদি জানাই তাহলে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট নতুন করে ১৩ জন এবং চলতি জুলাই মাসের হিসাব যদি জানাই তাহলে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯৫ জন। তো ওই হিসাবের বাইরে নারায়ণগঞ্জে যে সকল ক্লিনিক রয়েছে বেসরকারি, সেগুলি হিসাবের মধ্যে নেই, তবে বলা যায় যে আরও সংখ্যাটি হয়তো বা বেশি। তো এই ব্যাপারে যে স্বাস্থ্য বিভাগের সাথে যদি বলি যে চিকিৎসা সেবার বিষয়টি, সেটি হচ্ছে নারায়ণগঞ্জে অন্যতম যে দুটি হাসপাতাল রয়েছে এবং সেই সাথে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তো চিকিৎসা ব্যাপারে নারায়ণগঞ্জে যে সাধারণ নাগরিক রয়েছে তাদের কিছুটা অভিযোগ রয়েছে। তারা যেটি বলছে যে আসলে রুগীর অবস্থা যদি একটু গুরুতর হয় তখন কিন্তু তাদেরকে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হয় না, তখন রাজধানীমুখী হতে হয় এবং এই রাজধানীমুখী হতে গিয়ে কিন্তু রুগীদের আসলে চিকিৎসা সেবা নিতে গিয়ে কিন্তু বেগ পেতে হয়। তো তারা এই ব্যাপারে বলছেন যে স্থানীয় পর্যায়ে যেন চিকিৎসা যে সেবাটি আছে সেটিকে যত উন্নত করা হয় এবং নারায়ণগঞ্জে যে যদি বলি নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ বা যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের যে ডেঙ্গু মশক নিধনের যে কার্যক্রম কিছুটা মন্থর গতিতে রয়েছে, এই ব্যাপারে অভিযোগ রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবেলার জন্য সাধারণ নাগরিকরা বলছেন যে স্থানীয় পর্যায়ে সকল ধরনের যে সকল কার্যক্রম আছে সেগুলিকে যেন আসলে জোরদার করা হয়, তাহলে হয়তো বা নারায়ণগঞ্জে ডেঙ্গুর সংক্রমণটি আসলে নির্মূল করা সম্ভব হবে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি ডেঙ্গু। জি আহসান, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান সাদিক।